আগামী বিধানসভা নির্বাচনে খুব বেশি দেরি নেই। বছর ঘুরলে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। তার আগে দিনহাটার রাজনৈতিক অঙ্গনে বড় সড় পরিবর্তন। দীর্ঘদিন তৃণমূলের সংগঠনে থাকা এবং মন্ত্রী উদয়ন গুহর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত তাপস দাস বছর দুয়েক আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। 2 বছর যেতে না যেতেই তাপস দাস বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরে এলেন। রাজনৈতিক মহলে এই ঘটনাকে এক প্রকার ঘর ওয়াপসি বলা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উত্তরবঙ্গ জুড়ে তৃণমূল ও বিজেপির টানাপোড়েনের সময়ে তার দলবদলকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়। 2 বছর কাটতেই ফের পুরনো দলে ফিরলেন তাপস। ফলে দিনহাটার রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়েছে। এদিন দিনহাটা 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দীপক ভট্টাচার্যের হাতে তাপস দাস দলীয় পতাকা তুলে নেন। যোগদান অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো। তাপস দাস একসময় আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয় ছিলেন। বিশেষ করে বড়শাকদল অঞ্চলে 5 বছর তিনি প্রধান ছিলেন। কিছু ভুল বোঝাবুঝির কারণে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করে। আজকে আবার সে ফিরে এলো। এক কথায় বলা যায় যে ঘরের ছেলে ঘরে ফিরে আসলো। নিঃসন্দেহে এখানে বড়শাক দলে তৃণমূল কংগ্রেস আরো বেশি শক্তিশালী হবে। তাকে দলে নেওয়া হবে না, একাধিক বিষয় সামনে এসেছিল। মানে কি কারণে দলে নেওয়া হলো? না, নেওয়া হবে না। মানুষের তো কিছু কিছু সময় কিছু ব্যক্তিগত খুব রাগ থাকে যে ও এক সময় তৃণমূল কংগ্রেসের প্রধানের চেয়ারে ছিল, নেতৃত্বে ছিল। তারপরে সে যখন তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করে, স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে একটা রাগ ক্ষোভ থাকে। সেটা সেই রাগ ক্ষোভ থেকেই অনেক সময় কেউ কেউ বলেছিল যে ওকে নেওয়া হবে না, কিন্তু দল ওর আবেদন বারবারও আবেদন করে দলে যোগদান করেন। সে জায়গায় দাঁড়িয়ে আমরাও বুঝেছি তাপস যেহেতু একসময় তৃণমূল কংগ্রেসের একজন আমাদের নেতৃস্থানীয় ছিল, বিশেষ করে যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ছিল, সে জায়গায় তাপসকে যদি দলে এই মুহূর্তে নেওয়া হয়, আমাদের বড়শাক দল অঞ্চলে তৃণমূল কংগ্রেস আরও বেশি শক্তিশালী হবে। বিশেষ করে ওই ঘাটপাড় চত্বর, যে জায়গাটায় আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি পরেশ বর্মন ছিলেন, তিনি মারা যাওয়ার পর একটা শূন্যতা সৃষ্টি হয়। সেই জায়গাটায় বিশেষ করে তাপস দাস আজকে দলে যোগদান করে ওই এলাকা আরো শক্তিশালী হয় এবং ওরও বিভিন্ন এলাকায় পরিচিতি আছে। শুধু উন্নয়ন লোক একটু নামা। আপনারা জানেন যে আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মহাশয় যেভাবে দিনহাটার উন্নয়ন করেছে, সেই উন্নয়নের নিরিখে যদি সাধারণ মানুষ একটা জায়গায় মিলিত হয়, তাহলে ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ভাগিদার প্রত্যেকটা গ্রামগঞ্জের মানুষ, সাধারণ মানুষ পেয়েছে। প্রতিনিয়ত আমাদের মন্ত্রী দিনহাটা 2 নম্বর ব্লকে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত যাতায়াত করেন, সাধারণ মানুষের যোগাযোগ করেন, সাধারণ মানুষের সাথে কথা বলেন। আমি বিজেপি 2 বছর করেছি, কিন্তু কোনো নেতাকে দেখিনি যে দিনহাটা 2 নম্বর ব্লকে কোনো নেতা, বিজেপির কোনো এমএলএ সাধারণ মানুষের সাথে যোগাযোগ করছে। এই নিরীক্ষে 2 বছর দেখে আজকে রাজনীতি করা মানুষ ঘরে বসে থাকতে পারি না যে বিজেপি করলে হয়তো সাধারণ মানুষের কোনো উপকার করতে পারবে না। তাই ভারতীয় জনতা পার্টি ছেড়ে আজকে সেই তৃণমূল কংগ্রেসে আবার আমার নিজের বাড়ির পরিবারে ফিরে আসলাম। আগামী দিনে আমাদের যে মন্ত্রী উদয়ন গুহ মহাশয় এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট দীপক কুমার ভট্টাচার্য যেভাবে কাজ করছেন, আগামী সাধারণ মানুষ দিনহাটা 2 নম্বর ব্লকে 12টা অঞ্চলের মানুষ আমাদের সমর্থন করার জন্য তৃণমূল কংগ্রেসকে আরও বৃহত্তম ভোটে এগিয়ে নিয়ে যাবে, এটা বলতে পারি। বললাম যে আপনার তো কেন্দ্রীয় বাহিনী তুলে নিয়েছিল, অনেকে মনে করছে সেই ভয়ে আপনি ফিরে এসেছেন, এটা বলছেন না। ব্যাপারটা হচ্ছে ফিরে যাওয়ার ব্যাপার নাই, উন্নয়নের নিরীক্ষে। আপনারা ভাবেন আপনাদের বাড়ি তো আশপাশে আছেন, এখানে দিনহাটা 2 নম্বর ব্লক, দিনহাটা সাব ডিভিশনের মানুষ উদয়ন গুহ মহাশয় যেভাবে পরিশ্রম করেন, রাত 2টার সময় যদি উদয়ন গুহ মহাশয়কে ফোন করা যায়, উনি ফোনটা রিসিভ করবেন, কথা বলবেন তার সাথে উনি মানুষের পাশে থাকার বার্তা দেন প্রতিনিয়ত। সেটা আপনাদের গ্রামগঞ্জের মানুষ যারা দেখতে পারেন, তারাই কিন্তু আগামী দিনে নির্বাচনে
ভোট দিবেন সেটা আপনারা বুঝতে পারবেন, তারা জানেন। এবং এটা নিয়ে ব্যাখ্যা করার কোনো ব্যাপার নেই। আপনারা সাইলেন্টে আওয়াজ শুনতে পারবেন। দিনাটা বিধানসভায় আরও একজন মন্ত্রী ছিলেন, তার সাইলেন্টে আওয়াজ কিন্তু দিনাটা বিধানসভার মানুষ দেখতেও পায় না, শুনতেও পায় না। তা যে মানুষটাকে যারা দেখতে পায় না, শুনতে পায় না, সেই মানুষটার কথা না বলে আমরা রাজনৈতিকভাবে উন্নয়নের নিরীক্ষে যেভাবে দিনাটার উন্নয়ন করেছেন উদয়ন গুহ মহাশয়, তার সঙ্গে থেকে যদি উন্নয়নের সামিল করতে পারি তাহলে নিজেকে আমার ধন্য মনে হবে। উদয়ন ঘোষ সঙ্গে তো একটা রেশারেশির পরে আপনি বিজেপির যোগ দিলেন। ব্যাপারটা হচ্ছে বাপ ছেলের তো ব্যাপার থাকেই। উনি বাবা, আমি ওনার ছেলে। তো বাবা ছেলের ভিতরে একটু মতামত থাকলে পরেও আমরা সকল মিলে যদি একসাথে কাজ করতে পারি, আমার নিজের ভুল আমি নিজে বুঝতে পেরে আমি নিজে ওনার কাছে স্বর্ণপূর্ণ হয়ে আজকে ওনার সাথ দিয়ে আগামী দিনে রাজনীতিক দিনাটা 2 নম্বর ব্লক সাথে সাথে বড় শাকদহ, কিষামার 10 গ্রাম, ভিলেজ 1, ভিলেজ 2 প্রত্যেকটা মানুষ যারা ভারতীয় জনতা পার্টি করছেন তাদের কাছে আবেদন করব, উদয়ন গুহ মহাশয় এমন একটা ব্যক্তি যে সাধারণ মানুষের সঙ্গে থাকেন। প্রত্যেকটা যারা বিজেপির কার্যকর্তা আছে তাদেরকে বলবো, আবেদন করব, তারা উদয়ন গুহ মহাশয়ের সাথে যোগাযোগ করে তারা যেন আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান দেয়, এটা বলবো। কিভাবে দলটা করবেন এখন? আমাদের ব্লক প্রেসিডেন্ট তো বলেই দিলেন কীভাবে দল করবেন। অঞ্চল প্রেসিডেন্ট আছে, অঞ্চলের আমাদের আরও নেতৃত্ব আছে, তাদের সাথে কথা হবে। জেলার নেতৃত্ব, তাদের সাথে কথা হবে। মন্ত্রীর নির্দেশেই, মন্ত্রী যা নির্দেশ দিবে সেই নির্দেশ মাথায় নিয়ে সেই কাজটা করব, এটা বলবো।